জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত স্বভক্তে প্রভুর পানিহাটি মহোৎসবে গমন, এই অংশ থেকে আমরা পাঠ করছি। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 569 এই থেকে। গত দিনের পাঠে আমরা দেখেছি উৎসবের দিন, পানিহাটি মহোৎসবের দিন সকাল সকাল 4টি নৌকা এসে দক্ষিণেশ্বরের ঘাটে, মন্দিরের সামনে যে ঘাট, সেই ঘাটে এসে বাঁধা হলো। খুব সকাল থাকতেই নানান ভক্তগণ এসে মন্দিরে জড়ো হচ্ছেন। সেই দেখে সকলের মধ্যে যেন আনন্দের কোনো সীমা নাই। এত সুন্দর আনন্দ, পুথিকার বলছেন সে আনন্দ যে আমি তুলে ধরবো, যে ছবি আঁকবো আনন্দের একটা, সেই ক্ষমতা আমার নেই। আর ঠাকুরও অন্তরঙ্গ ভক্তদেরকে সঙ্গে পেয়ে তিনিও যেন আনন্দে কানায় কানায় পূর্ণ হয়ে গেছেন। ঠিক যেমন স্বচ্ছ জল সরোবরে রাজহংস তার সঙ্গী সঙ্গিনীদের নিয়ে খেলা করেন, ঠাকুরও যেন সেই রকম ভাবে এইখানে অন্তরঙ্গ পার্শ্বদেরকে নিয়ে খেলা করছেন। তিনি আনন্দে মাতোয়ারা হয়ে গেছেন। এত আনন্দ, এত সুন্দর লাগছে যে সেইখানে সুধা পর্যন্ত তীর্থ বলে মনে হবে। পুথিকার বলছেন, আহামরি কি মাধুরী, আনন্দ কারণ বাড়ি, সুধা চিত্ত যাহার তুলনে, জলময় কলেবর সেই রূপ সরোবর, শ্রীপ্রভু সাগরে এইখানে। এইখানে এত আনন্দের এত সূত্রপাত হয়েছে এখানে, যে সেখানে সুধা পর্যন্ত এখানে তীর্থ বলে মনে হবে। এই অবধি গতদিন পাঠ করেছিলাম। আজ দেখব তাদের জলপথে গমন করে পানিহাটির দিকে রওনা দেওয়ার ঘটনা। স্বর্গবাসী দেবতারা, অজর অমর যারা, সূক্ষ্ম দেহে বিমানে বেড়ান, অতুল শকতি যুক্ত তাহারাও অবিদিত, প্রভু সিন্ধু বাড়ির সন্ধান। নারদাদি ঋষিবর, সুখদেব তপঃপর, কেবল করিল পরশন, গন্ডু শেখ পিয়ে পানি, সববত সুলো পানি, অবাক কাহিনী শুনো মন। হেতা প্রভু ভক্তগণ, উঠু ডুবু সন্তরণ, অনুক্ষণ সেই জলে করে, সমস্যা বিষম শক্ত, বুঝিবারে প্রভু ভক্ত, কেবা তারা নর কলে বরে। বুঝিতে নাহিক শক্তি, ভক্তি পদে মাগি ভক্ত পদে মাগি ভক্তি, যোজন অন্তরে মুক্তি রাখি, একমাত্র অভিলাষ হইয়া দাসানুদাস, চরণ সেবায় যেন থাকি। এই সব ভক্তপাতি সঙ্গে লয়ে বিশ্বপতি, প্রভুদেব লীলার ঈশ্বরে। আনন্দ মগন মন করিলেন আরোহণ, ঘাটে বাঁধা তরির উপরে, কাছে কাছে চারি তরি চারাইল ধীরে ধীরে, ব্রহ্মবাড়ি বাহিনী গঙ্গায়। ইষ্টমন ভক্তগণে মধ্যে লয়ে ভগবানে, আনন্দে আনন্দ গীত গায়। ঠাকুরকে মাঝখানে নিয়ে সব ভক্তরা আনন্দে গান গাইতে গাইতে 4টি নৌকাই কাছে কাছে হয়ে রওনা দিল পানিহাটির উদ্দেশ্যে। এবং সঙ্গে একটি গান গাইতে, একটি নয় নানান রকম আনন্দের গান গাইতে থাকলো তারা যেতে যেতে। কিরকম আনন্দের গান? নানান আনন্দের গান গেয়েছেন। তার মধ্যে একটি হলো এরকম, প্রেমেরও বাজারে আনন্দের মেলা, প্রেমেরও বাজারে আনন্দের মেলা, হরি ভক্ত সঙ্গে রস রঙ্গে, আনন্দে করে খেলা, প্রেমেরও বাজারে আনন্দের মেলা। এইরকম সব গান গাইছেন নানান ভক্তরা। এই গান শুনতে শুনতে ঠাকুর বাহ্যহারা হয়ে যাচ্ছেন। এখানে শুনিয়া গান বাহ্যহারা ভগবান, শুনতাহে কি হইল ফল, সেই সিন্ধু আনন্দের বাড়িয়া উঠিল ঢের, আধারে
আধার উথলে পড়ে জল। ছদ্মবেশে শ্রী গোসাই চিনে অন্যে সাধ্য নাই, চিনে মাত্র সহচর গণে। ভক্তিতে অতুল তেজা তাহারা লুটিল মজা, এই মহালীলার প্রাঙ্গণে। নরচক্ষে দিয়া ধুলা এবারে প্রভুর খেলা, অপরে না পাইল সন্ধান। নিত্যধাম পরিহরি ব্রহ্মাণ্ডের অধিকারী, সকায় ধরায় মূর্তিমান। এবার প্রভু নিজে সশরীরে মূর্তিমান হয়েছে এই আনন্দ ধামে ধরা দিয়েছেন। ভাগ্যে যদি কেহ শুনে তত্ত্ব নাহি পশে প্রাণে, বরঞ্চ উত্তরে তর্কে কয়। করিয়া ভীষণ কোপ মনুষ্যে ঈশ্বর আরোপ, অসম্ভব কে করে প্রত্যয়। পণ্ডিতে অধিক ধোঁকা কথা কয় চোখা চোখা, বিপরীত তর্ক সহকারে। প্রমাণে সাকার নাই বিশ্বাস প্রত্যয়ে পাই, বোধ উপলব্ধির দুয়ারে। বোধ এবং উপলব্ধি এই দুটি না থাকলে পরে যারা পণ্ডিত তারা পাণ্ডিত্যের শক্তিতে আরো চোখা চোখা কথা বলে, কথার জাল সৃষ্টি করে, বিভিন্ন তর্কের অবতারণা করে তারা কিন্তু আরো বেশি ধোঁকা খায়। সুতরাং এই বোধ আর উপলব্ধির দ্বার ভরসা না করলে পরে এইটিকে, এই যে ঠাকুর যে সশরীরে ধরাধামে এসে নিত্যলীলা করছেন, এটি বোঝা যাবে না। সরাটে বিরাট যিনি মায়াময় মায়া স্বামী, সর্বানুপ্রবিষ্ট বিশ্বকায়। সর্বজ্ঞ সর্বগ শক্তি সদা যার আজ্ঞাবর্তী, মুক্তিতে কি বুঝিব তাহায়। বিন্দুতে বিন্দুতে যে সিন্ধুময়, অনুতে যে হিমালয়, বেজার ক্ষয় মোটে নেই। অঙ্কপাতে দিয়া ঠিক কিতায় করিবে ঠিক, অঙ্কে যার নাই পায় খেই। সাকারে ও নিরাকারে সমভাবে খেলা করে, সমকালে অবিচ্ছিন্ন ভাবে। নাহি যেথা কথারব কিংবা কিছু অসম্ভব, কথায় কি তাহারে বুঝিবে। মানুষের মাথাগুলি যেমন শামুক খুলি, বিন্দু বুদ্ধি আধারের স্থল। আছে যদি এক ফোঁটা তাহাতে অনেক লেখা, ঠিক যেন কাদা ঘাটা জল। জলে নাই জলাকার তাহাতে তাহে নহে ভাতিবার, চন্দ্রমার প্রতিবিম্ব খানি। দর্পণ ধুলায় মাখা নাহি যায় মুখ দেখা, মলিনতা আবরণে হানি। পরাবিদ্যা বলি তাকে কায় মনোবাক্যে একে, গুরু বাক্যে কেবল প্রত্যয়। তাহে যার স্থিতি গতি গিরিবৎ স্থিরমতি, সুপণ্ডিত সেই জনেই কয়। আমাদের মনের আয়নায় যখন ময়লা ধরে গেছে, তখন প্রতিবিম্ব কি করে দেখা যাবে? কেননা সেখানে প্রতিবিম্ব তো আবছা হয়েই যায়। তাই দর্পণ ধুলায় মাখা নাহি যায় মুখ দেখা, মলিনতা আবরণে হানি। আগে এই মলিনতা পরিষ্কার করতে হবে। তাই গুরু বাক্যে কেবল বিশ্বাস রাখতে হবে। পরাবিদ্যা বলি তাকে কায় মনোবাক্যে একে, গুরু বাক্যে কেবল প্রত্যয়। তাহে যার স্থিতি গতি গিরিবৎ স্থিরমতি, সুপণ্ডিত সেই জনেই কয়। সুতরাং গুরু বাক্যে একেবারে স্থির স্থিতিমতি থেকে পাহাড়ের মতো অচল অটল থাকতে হবে গুরুর বাক্যে, তবেই তাকে বিজ্ঞ বা পণ্ডিত ব্যক্তি বলা যাবে। এবং তখনই আমাদের এই ভক্তি বা এই যে মনের ময়লা সরিয়ে আমরা সঠিক চিত্রটি দেখতে পাবো। আজ ঠাকুরের কাছে এই প্রার্থনাই করা হোক, যেন আমাদের মনের ময়লা সরে গিয়ে দর্পণ যেটির সামনে আমরা দাঁড়িয়ে আছি সেটি যেন পরিষ্কার হয়, তাতে যেন আমরা নিজেকে নিজেদেরকে দেখতে পাই পরিষ্কার ভাবে। জয় ঠাকুর।